নমস্কার। কে কোথা থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি সরস্বতী নিরঞ্জনী মেলা 2025 রয়েছি নটেন্দ্রপুর ঘেরিপুকুর ট্যাঙ্কপাড় প্রাঙ্গণ থেকে। প্রতি বছরের মতন এই বছরও সরস্বতী নিরঞ্জন মেলা শুরু হয়েছে। আমরা শুরু করছি একদম শেষ থেকে, কীর্তনখালী হোপ টিউটোরিয়াল হোম তাদের পক্ষ থেকে আমরা এখানে শুরু করছি তাদের এইবারের প্রতিমা এবং প্যান্ডেল। এবারে আমরা দেখতে পাচ্ছি মা সরস্বতী শিশু সংঘ রাধাকৃষ্ণপুর বাইট প্লট তাদের পক্ষ থেকে তাদের যে মায়ের প্রতিমা সেটা। আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন। অনেক বড় বড় প্যান্ডেল রয়েছে। প্রথমে আমরা ছোট থেকে শুরু করছি। শিশুরা, কচিকাঁচারা তাদের যে প্রদর্শনী তারা এখানে নিয়ে এসছে, তাদের আবেগ উদ্দীপনাকে আমরা সম্মান জানাই। এরপর আমরা আসছি রাধাকৃষ্ণপুর শান্তিমোড় সরস্বতী পূজা পরিচালনায় যুবশক্তি বালক সংঘ। তাদের প্রতিমা দেখতে পাচ্ছেন একদম আপনাদের চোখের সামনে রয়েছে এবং মণ্ডপ যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করা হয়েছে। বিচারক মন্ডলী রয়েছে, তেনারা তাদের মতন করে দেখছেন, আমরাও তার সাথে সাথে দেখাচ্ছি। এরপরে আসছি আমরা রাধাকৃষ্ণপুর নিউ স্টার ক্লাব, তাদের যে প্রতিমা একটু দেখাই আপনাদেরকে। রাধাকৃষ্ণপুর নিউ স্টার ক্লাব তাদের পক্ষ থেকে। এরপর আমরা আসি সৃজন একাডেমি রাধাকৃষ্ণপুর সাগর, তাদের এবারে প্রতিমা। মণ্ডপটি ছোট খড়ের একচালাই করা হয়েছে, ছোট্ট পা ভেনে করে তারা নিয়েছেন তাদের এই যে প্রতিমা, তাই সেটা আমরা দেখালাম। এরপরে আমরা যাব, আমরা একটু দেখিয়ে দিই। এরপরে কিন্তু অনেক বড় বড় প্যান্ডেল রয়েছে, অনেক কিছু রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। প্রথমে আমরা ছোট থেকে শুরু করছি। কচিকাচারা তারা অনেক পরিশ্রম করে নিয়ে এসছেন, সঙ্গে বিচারক মণ্ডলীও রয়েছেন। আচ্ছা, রাধাকৃষ্ণপুর ভাই ভাই সংঘ তাদের পক্ষ থেকে তাদের এবারের যে প্রদর্শনী সেটা আমরা দেখালাম। আছে দেখি রাধাকৃষ্ণপুর কবিতা সংঘ, তাদের ছোট্ট প্রতিমা। সত্যি কথা বলছে, এই হচ্ছে আমার হাত, এই হাতের মতন করে, হাতের তালুর থেকে একটু বেশি। তাদের এই ছোট্ট সোলার মণ্ডপ খুব সুন্দর লাগছে। এরপরে আমরা আসি নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, তাদের এবারের যে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে ভাই রয়েছে গণেশ এবং কার্তিক, একদম সেই যে অপূর্ব সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রতিমা। এরপরে আমরা আসি, আমি কিন্তু আবারও বলছি, এরপরে অনেক প্রতিমা রয়েছে, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখাবো পরপর করে। দেখি এরপরে এদিকে আসি, কে আছে এই সঙ্গের নাম কি? এই প্রতিমা দেখতে পাচ্ছি, তবে আমি নাম দেখতে পাচ্ছি না। এরপরে নটেন্দ্রপুর সুলোচনা শিশু শিক্ষায়তন, খুব সুন্দর অজন্তা প্যাটার্নের যে ঠাকুর সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। দেখুন খুব সুন্দর লাগছে, দেখুন। আচ্ছা, এরপরে দেখুন কীর্তনখালী পূর্বপাড়া বিবেকানন্দ তরুণ সংঘ, কীর্তনখালী পূর্বপাড়া বিবেকানন্দ তরুণ সংঘ তাদের পক্ষ থেকে তাদের যে প্রতিমা। এরপরে নটেন্দ্রপুর বিষ্ণুপুর নিউ স্টার সংঘ, তাদের ছোট্ট চেয়ারে করে তারা নিয়ে এসছে মায়ের যে প্রতিমা সেটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। দেখুন প্রতিমা, ছোট্ট প্রতিমা। আচ্ছা, এদিকে শেষ হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এদিকে মানুষের ভিড়টা দেখুন, যত দূর চোখ যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, এত রাত অবধি। এই মুহূর্তে ঘড়িতে সময় প্রায় আমরা দেখতে পাচ্ছি 1:15। দেখুন এই মুহূর্তে আবার একটু এগিয়ে যাই, সেটআপ এসছে, বক্সের সেটআপ এসছে, অনেকে জিজ্ঞাসা করছিলেন। মা বাসন্তী সাউন্ড, এদিকে ছোট্ট সেটআপ এসছে। এবছর কিছু নিয়ম করে দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে, সম্রাট সাউন্ডে এসছে। এবার আমরা দেখি আরেকটি পুজো, সত্যরঞ্জন বিষ্ণুপুর, তাই তো, ভাই ভাই মিলন সংঘ, তাদের এবারের প্রতিমা। দেখুন আপনারা প্রতিমা দেখছেন, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা আসি
মণ্ডপ যেরকম দেখছেন তেমনি ছবি তোলার ভিড়ও রয়েছে, তাই তো? এবার দেখুন, এটা হচ্ছে নবজাগরণ সংঘ, দেখতে পাচ্ছেন একদম বড় বড় করে লেখা রয়েছে, সোলার প্যান্ডেল। কেমন লাগছে বলুন? আমি প্রতিমা অবশ্যই সামনে থেকে দেখাবো, যারা অনলাইনে দেখছেন সামনে থেকে দেখাবো। যাই সামনে। এই মণ্ডপে আলোকসজ্জা মোট 200 ওয়াটের লাইট ব্যবহার করা হয়েছে 14টা। তাহলে বুঝতে পারছেন কতটা হাই ভোল্টেজ পাওয়ার রয়েছে। আমি একটু দেখিয়ে দিই, লাইটিংটা দেখুন। এই যে ভিতরে এই যে লাইটিং রয়েছে, এই যে 200 ওয়াটের প্রতিমা, খুব সুন্দর লাগছে। সোলার কাজও অসম্ভব সুন্দর। তার পাশাপাশি আমি আর একটু দেখাই সোলার যে কাজ, এই যে দেখুন সোলার কাজ দেখুন কত সুন্দর করে হাতের কারুকার্য বসে বসে তৈরি করা হয়েছে এটা। আচ্ছা, এরপরে আসি এদিকে। এই ক্লাবের নাম কি দাদা ভাই? দেখি 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 দাদা, একটু সাইড দিন দেখি। বাণী চক্র সেবা সংঘ, মহিষামারি, বাংলা বাজার। এই হচ্ছে তাদের প্রতিমা, খুব সুন্দর লাগছে। অসাধারণ প্যান্ডেল, ফুল দিয়ে সাজানো হয়েছে। যদিও এটা মূল প্যান্ডেল কিনা জানি না, তবে ফুল সরি 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 খুব সুন্দর লাগছে, অসম্ভব। এবার দেখুন এইদিকে কত মানুষের ভিড়, এখনো অনেক বাকি রয়েছে। আপনারা দেখুন, রাধাকৃষ্ণপুর বসন্ত গোলাপী সংঘ, তাই তো? তাদের এবারের প্রতিমা। এই হচ্ছে মণ্ডপ, কাপড় এবং শোলা দুটো দিয়েই তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, এদিকে রয়েছে মহাশক্তি MS তাসা। এতক্ষণ ধরে যে আপনারা বাজনা বাজাচ্ছিলেন সেটা, তারা এবার তাসা নিয়ে এসছে ওর অফিসের কাছাকাছি মূল গেটের দিকে। এবার হচ্ছে মূল আকর্ষণ, দেখুন কত সুন্দর লাগছে। বিষ্ণুপুর জুনিয়র স্টার ক্লাব। দেখুন আমাদের যে বাজনা দল এসেছে তাদের মধ্যে বলবো, দুটো বাজনা দল এসেছে, আপনারা যে কেউ একজন চলে আসুন। তার কারণ যে ভালো বাজাবে, ভালো পারফরমেন্স করবে, তাকে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমাদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমি রামশঙ্কর বাবু আছে আমাদের জিসিবি, বিপ্লব। আচ্ছা, তুমি রেডি করো। আর ওদিকে আমাদের বাজনা দল নিয়ে এসেছেন, এটা হচ্ছে নটেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লীপ্রাণ নবারণ সংঘ, তাদের এবারের প্রতিমা দেখুন। একদম 2 মিনিটের মধ্যে রিপোর্ট করি। তাদের এবারের প্রতিমা সোলার মণ্ডপ, সোলা দিয়ে তৈরি। বাজনা দলের জন্য পুরস্কার রয়েছে, দুটো সিলভারের দাদরা রয়েছে, দুজনকে পুরস্কৃত করা হবে, সম্ভবত দুজনই। এই হচ্ছে এদিকে সর্বশেষ সবুজ সংঘ। জুনিয়র স্টার ক্লাব। খুব সুন্দর প্রতিমা, দেখিয়ে দিই দাদা, একটু দেখি ব্যানারটা। সরস্বতী পূজা দেখতে পাচ্ছেন সবুজ সঙ্গের এবারে। তো আপনারা এতক্ষণ ধরে দেখলেন সরস্বতী নিরঞ্জনী মেলা 2025। তো এবারে যে মেলায় কিন্তু মূল আকর্ষণ ছিল সরস্বতী নিরঞ্জনের নিয়ে আসা প্রতিমা, বিভিন্ন ক্লাব কর্মকর্তা প্রদর্শনের পক্ষ থেকে। আর মানুষের ভিড়টা দেখুন একবার আমার চারিদিকে, যেদিকে দেখুন শুধু মানুষের ভিড় আর ভিড়। তো আপাতত এইটুকুই। সরস্বতী নিরঞ্জনী মেলা এবার 78তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে রাত্রি প্রায় এখন দেখতে পাচ্ছি 1:20। প্রচুর মানুষ এখানে ভিড় করেছেন, ঠাকুর দেখছেন। বিচারক মণ্ডলী তাদের বিচার্যের যে বিষয় সেগুলো পর্যবেক্ষণ করছেন। একটু পরেই পুরস্কার বিতরণী হবে, ব্যান্ড বাজবে একটু পরেই।
তো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে যদি সময়ের মধ্যে তারা শুরু করেন তবে, নাহলে আমরা বন্ধ করে দেবো। অনেকে অনেকভাবে সাহায্য করেছে, আমরা অনেকের নাম কৃতজ্ঞতা স্বীকার করেছি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আর হয়তো আমাদের অনেক সদস্যের কাছে অনেকে অনেক সাহায্য করেছেন। আমাদের সদস্যরা যেটুকু রিপোর্ট দিয়েছে আমরা সেইটুকু ঘোষণা করেছি। তার মধ্যে আমাদের যে এই অফিসটা সুন্দরভাবে নির্বাচন করে এই অফিসটি বানিয়ে দিয়েছে আমাদের